দেখো উদ্বোধনের দিনই কিন্তু লাখ লাখ দর্শনার্থী ভিড় জমেছে শ্রীভূমিতে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা যাচ্ছে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি কোথায়, 2024-এ দেবীপক্ষের আগের দিন সূচনা হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছর দুর্গাপুজো। কীভাবে কি দুর্গাপুজোর মণ্ডপ সেজে উঠেছে, কীভাবে তার প্রস্তুতি বা বলতে পারো দুর্গাপুজো পরিক্রমা আজ থেকে কিন্তু আমার এই চ্যানেলটা শুরু হতে চলেছে। তো যা পেছনটাও দেখতে পাচ্ছ আলোর যে মালা সেখানে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মানে এক কথায় বলা চলে কিন্তু বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপুজো শ্রীভূমির থেকেই কিন্তু শুরু হয়ে গেল। তো আজকে ভিডিওটা শুরু করছি জয় মা দুর্গা বলে পুজো পরিক্রমা শুরু করা যাক। লেটস গো। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এখানে কিন্তু গেটটা দেখো লাগিয়েছে পুরোটা কিন্তু তিরুপতি বালাজির যে মন্দিরে যে চূড়াগুলো হয় সেই আদলে। দেখতে পাচ্ছ আজকে কাল থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হবে, তার আগেই কিন্তু আমাদের সিএম দিদি এসে কিন্তু তা যে উদ্বোধন সেটা কিন্তু করবে। তার সাথে দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং দেখো, আর ওখানে দেখো মা দুর্গার কি একটা লাইটিং কিন্তু বানানো হয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। একবার শুধু দেখো এই রোডটা কিন্তু এখন কিন্তু প্রায় ফাঁকা, বাট পুজোর সময় মানে কাল থেকে যেহেতু খুলে যাচ্ছে, কাল থেকে কিন্তু এখানে ম্যারাথন দৌড় শুরু হবে, শ্রীভূমির জন্য ম্যারাথন দৌড়, তাই তো? কিন্তু রাস্তা জুড়ে লাইটিং রয়েছে, সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি দেবী সরস্বতীর একটি কিন্তু গাড়ি করা হয়েছে। দেখতে পাচ্ছ দেখো দেবী সরস্বতী পুরো চন্দননগরের যে লাইটিং সেটা কিন্তু এখানে দেখো করা রয়েছে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন আজ থেকে কিন্তু দুর্গাপুজো তার কিন্তু সূচনা হয়ে গেল। যদি তোমাদের দেখাই এখন কিন্তু আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে রাস্তার মধ্যে যে বড় গেট করা হয় তার ঠিক সামনে, মানে এই যে বিবেক রথ তার ঠিক উল্টো দিকে এটা প্রতি বছরের মতো কিন্তু এবছরও কিন্তু একটা বিশাল বড় গেট করা হয়েছে। তিরুপতি বালাজির মন্দিরের যে স্ট্রাকচার অনেকটা কিন্তু তারই আদলে কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছি ওপরে শঙ্খ চক্র সমস্ত কিন্তু রয়েছে দেখো। আর এবার কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করা ভেতরের দিকে। আর দেখো এখানেও কিন্তু যে বিবেক রথ সেটাকেও কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। দুর্গাপুজোর যে প্রতীক বলতে পারে কাশফুল, সেই কাশফুল দিয়ে দেখো খুব সুন্দর করে জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। জাস্ট দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আজ থেকেই কিন্তু মানে দেবীপক্ষে একদিন আগে থেকেই কিন্তু বাঙালিদের মনে প্রাণের যে দুর্গাপুজোর যে রেশ বা ছোঁয়া গন্ধ সমস্তটা কিন্তু লেগে গেছে। ধীরে ধীরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি যে শ্রীভূমির যে মূল পুজো মণ্ডপ সেখানে। আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বিশাল ভিড় লেগে গেছে যেহেতু উদ্বোধন রয়েছে। আর দেখো খুব সুন্দর করে কিন্তু গলি থেকে রাস্তা পুরোটাই কিন্তু সেজে উঠেছে, জাস্ট এক কথা কিন্তু অসাধারণ। আর এই জায়গাটা কাল থেকে মানে বুঝতে পারছো তো পা পর্যন্ত রাখতে পারবে না তোমরা। চলো ভেতর দিকে যাওয়া যাক। আমাদের কিন্তু সিএম তারা কিন্তু যে পুজো মণ্ডপে যে উদ্বোধন সেটা কিন্তু হয়ে গেছে। আর যদি তোমাদের দেখাই দেখো অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে, তোমাদের একদম জুম করে দেখাচ্ছে দেখো একদম চূড়া থেকে শুরু করে কিন্তু পুরো নিচ পর্যন্ত নানা রকম কিন্তু দেবদেবীর যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেমনটা কিন্তু আমরা প্রিপারেশনের সময় তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে কিন্তু সেজে উঠছে। আর দেখো পুরোটা কিন্তু একটা হলুদ একটা হালকা কিন্তু শেডসের আলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে। আর যদি তোমাদের দু সাইডটা দেখি তাহলে দেখো যে মন্দিরের যে আদল সেই আদলেই কিন্তু এটা কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু বানানো হয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। আর যদি তোমাদের সামনেটা জুম করাই দেখো তাহলে কিন্তু এইদিকে রয়েছে এই দেখো যে তিরুপতি বালাজির যে স্ট্রাকচার সেটা কিন্তু দুপাশে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু শ্রীভূমি ক্লাব লেখা আছে। আর এখানে দেখো এটি কিন্তু তিলক সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। আর যদি তোমাদের দেখাই দেখো আজ উদ্বোধনের দিনই কিন্তু অসংখ্য ভক্তের কিন্তু দর্শনার্থীদের কিন্তু ভিড় জমে গেছে। দেখো উদ্বোধনের দিনই কিন্তু লাখ লাখ দর্শনার্থী ভিড় জমেছে শ্রীভূমিতে।
যেমনটা কিন্তু লাস্ট 2-3 বছর ধরে কিন্তু আমরা দেখে আসতাম যে শ্রীভূমিতে কিন্তু প্রতি বছরই যে লাইটিংয়ের যে খেলা বা বলতে পারো এটা যে শো, সেই লেজার শো কিন্তু হতো, কিন্তু এবছর কিন্তু তার একটা কিন্তু বাদ দেখা যাচ্ছে। তোমাদের যদি ভেতরটা দেখাই, দেখো পুরোটা কিন্তু গোল্ডেন দিয়ে কিন্তু সুন্দর করা। আমাদের যদি এই রাস্তাটা দেখাই, দেখো কতটা সুন্দর করে কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরোটা সাজানো হয়েছে। পুরো যদি দেখি বাড়ি থেকে শুরু করে যে রাস্তাটা, তো মায়ের যে ত্রিনয়ন সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখো জাস্ট সাজানো হয়েছে। এক কথায় কিন্তু বলা যেতে পারে কিন্তু 2024-এর যে শারদ সূচনা সেটা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু শুরু হলো। তোমাদের যদি আমি দেখাই, তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে উদ্বোধনটা কিন্তু আজকে হয়েছে, মানে আজকে কিন্তু মেনলি প্যান্ডেল উদ্বোধন হয়েছে, কিন্তু দর্শনার্থীদের জন্য কিন্তু আজ থেকে প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় নিউজ। কালকে কিন্তু আবার ভার্চুয়াল উদ্বোধন রয়েছে, যখন কিন্তু মাতৃ প্রতিমার যে মুখ সেটাও কিন্তু খুলে দেওয়া হবে। মানে কালকে দেবীপক্ষ থেকে কিন্তু শুরু হচ্ছে আসল যে দুর্গাপুজোর যে সূচনা, সেটা কিন্তু হতে চলেছে। কালকে কিন্তু অনেক জায়গায় উদ্বোধন হয়েছে। আমাদের সিএম আমাদের দিদি কিন্তু ভার্চুয়ালিভাবে কিন্তু অনেক পুজো প্যান্ডেল উদ্বোধন করতে চলেছে। বলতে পারো যেগুলো বড় বড় লিস্টে নাম থাকে, কল্যাণী থেকে শুরু করে, চেতলা থেকে শুরু করে, হাতিবাগান থেকে শুরু করে, শ্রীভূমি থেকে শুরু করে সমস্ত প্যান্ডেল। তো কালকে তো আসতেই বুঝতেই পারছো আমার চ্যানেলে ধামাকা কিছু ভিডিও, জাস্ট দেখতে থাকো। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারা এবছর শ্রীভূমিকে পছন্দ করলে বা ভালো লাগছে কিনা সমস্ত কিন্তু জানিয়ে দিও। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দুর্গাপুজো ভালো করে কাটাও।